Assalamu alaikum. Englishwala Ayub sir speaking, the founder of CU Englishwala Academy. আজকের ক্লাসে আমরা শিখব আর এর রুলস। আমরা ইতিমধ্যেই জেনেছি ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না। তারা কিছু ক্ষেত্রে আর এর উচ্চারণ করে আর কিছু ক্ষেত্রে করে না। অর্থাৎ 95% জায়গায় তারা আর এর উচ্চারণ করে না এবং 5% করে। ওই 5% কোথায় কোথায় করে আজকের ক্লাসে আমরা এটাই শিখব। তাহলে আজকের ক্লাস ইউজ অফ আর। শব্দের শুরুতে যদি আর থাকে ওই আর এর উচ্চারণ হবে। ফর এক্সাম্পল রান, রান, রেইম, রোরাল। তাহলে এইভাবে শব্দের শুরুতে যদি আর থাকে আর এর উচ্চারণ হবে। দ্বিতীয় রুলস, শব্দের শেষে যদি আর থাকে অথবা শব্দের শেষে যদি পাংচুয়েশন মার্ক দাড়ি, কমা, ফুল স্টপ এক্সেট্রা থাকে তাহলে আর এর উচ্চারণ হবে না। যদি উদাহরণ হিসেবে বলি, হি ইজ মাই টিচার। কেন টিচার হলো? কারণ হচ্ছে শব্দের শেষে আর এবং সেখানে ফুল স্টপ। তো আপনি গুগলে সার্চ করেন এবং সেখান থেকে শব্দের শেষে আর আছে এরকম অনেকগুলো ওয়ার্ড বের করেন এবং খাতায় লিখে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে এটা শিখে নেন। যদি পাশাপাশি দুটি আর একসাথে থাকে তাহলে একটি আর উচ্চারণ হয়। যেমন সরি, সরি। খেয়াল করেন আমরা কিন্তু সরি বলতেছি না, সরি, সরি। প্যারট, প্যারট, প্যারট। ম্যারি, ম্যারি। ক্যারট, ক্যারট। এরপর আরেকটা যে রুলস, আর এর পর যদি এইচ থাকে ওই ক্ষেত্রে এইচের উচ্চারণ হয় না, আর এর উচ্চারণ হয়। যেমন এটার উদাহরণ হচ্ছে রাইম, রাইনো, রম্বিক। আর এর পর যদি ভাওয়েল এবং সেমি ভাওয়েল অর্থাৎ এই, ই, আই, ও, ইউ, ডাব্লিউ, ওয়াই এই 7টা যদি থাকে তাহলে আপনি অনায়াসে আর এর উচ্চারণ করতে পারেন। যেমন ফ্রাইডে, ফ্রাইডে, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। এরপর আর এর সবচেয়ে বেশি ইউজেবল যে রুলসটা আছে সেই রুলসটা হচ্ছে আর এর পর যদি কনসোনেন্ট থাকে অর্থাৎ ভাওয়াল ব্যতীত যে 19টা ফিউ কনসোনেন্ট আছে আর এর পর যদি এগুলো থাকে আর এর উচ্চারণ একেবারেই হবে না। যেমন স্যাটারডে, ফার্ট, চার্ট, খাট। অর্থাৎ আর এর উচ্চারণ হচ্ছে না। তার মানে আর এর পর যদি কনসোনেন্ট হয় তাহলে আর এর উচ্চারণ একেবারেই হবে না। সো এই যে রুলসগুলো বললাম এই রুলসগুলো একটু ভালোভাবে আয়ত্ত করে নিয়ে আমাদেরকে শিখতে হবে। এরপর আরেকটা যে ইম্পর্টেন্ট থিংস তোমাদের ঝামেলা হয় সেটা হচ্ছে টিএইচই, এটাকে কখন দা এবং কখন দি বলবো এটা নিয়ে অনেকের কনফিউজড থাকে। তাহলে একটু শর্টকাট মনে রাখো, দা, দির, সি, বি। অর্থাৎ হচ্ছে দা, সি, দি, ভি। অর্থাৎ হচ্ছে টিএইচই এটার পরে যদি হচ্ছে কনসোনেন্ট থাকে তাহলে এটা টিএইচই দা হবে। আর যদি টিএইচই এর পরে ভাওয়েল থাকে তাহলে এটা দি হবে। আশা করি এই ক্লাসটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা থাকলো। যদি কোনো টপিক তোমরা না বুঝো সেই ক্ষেত্রে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবা, আমি তোমাদেরকে সেইগুলো অনলাইনে আবার ক্লিয়ার করে দিব। আর আমাদের এই বইটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবা, এই বইয়ের ফুল সেট তোমাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।